মিয়া নুরু ঘটক, হ্যাঁ আপনি ওর ফেসলা কাছেন গিল্লা, হ্যাঁ আপনি তো মানে সঠিক ইনফরমেশন আমাকে দেন নাই, তার মানে আপনার মধ্যে কি ভেজাল আছে নাকি? ভাই আমি বুঝলাম না, আমি কি ভেজালটা করছি, একটু আমারে কোন না খুলে কোন। আপনি তো মেয়েটাকে সঠিক ইনফরমেশনটা মানে আমাকে দেন নাই, বা ওরটা আমারে দেন নাই। সেটা হলো কি, হ্যাঁ কোন ব্যাপারটা? কোন ব্যাপারটা? এই যে হেজে মানে তাদের ডিভোর্স হয় নাই, এটা তো আপনি আমরা বলেন নাই, বলছেন? কি বলেন, ও কি বলছে? মেয়ে কি বলছে মানে? মেয়ে বলছে যে হ্যাঁ তার বিয়ের কিছুদিন পর যে তার স্বামী বিদেশে গেছে, দীর্ঘদিন তার কোনো খবর নাই, সে বাঁচিয়েছে না মরিয়েছে কিছুই সে জানে না, যেহেতু অনেকদিন যোগাযোগ নাই, অপেক্ষা করতে করতে সে এখন ডিসিশন নিয়েছে যে ঠিক আছে আমি এখন বিয়ে শাদী করবো। ভাই আপনার তো কপাল, মেয়ে তো সব সত্য কথা বলে দিছে। আর আপনার এই বয়সে আপনার বউ আছে, মেয়ে আছে, তারপরও এই মেয়ে আপনারে পছন্দ করছে বা বিয়ে করতে চায়, এরপরও আপনি এইসব নিয়ে কথা বলতেছেন। ভাই আমি খুব সলিড মেয়ে পাবো না, এই মেয়ের বিয়ে করলে করেন, নইলে আমার কিছু আর করার নাই। আরে কি কোন আপনি? অবশ্যই করবো। আরে তাকে দেখার পরেই তো আমার পছন্দ হয়ে গেছে। কই শুনেন, আপনার একটা কথা বলি, এই যে বলছে তার গার্ডিয়ান আসবো, তাদের সাথে কথা বলবো, হ্যাঁ এখন আমি চিন্তা করতেছি গার্ডিয়ানের সাথে কথা বলার পরে হিতির যদি মত পাল্টে যায়, বুঝছেন, এই জন্য একটা কথা বলি শুনেন, যে গার্ডিয়ানের এত কথাবার্তার দরকার নাই। শুনেন আমরা একটা কথা বলি, আপনি এখনই তারা ফোন দেন, ফোন দিয়ে বলেন যে যত তাড়াতাড়ি সম্ভব আমি তাকে বিয়ে করতে চাই। আপনি একদম কোনো ধরনের টেনশন করবেন না ভাই, আমি অটো মাইসিনে মেয়েরে পটায় ঠিক করে ফেলবো। আমি এখনই কথা বলতেছি, প্রয়োজন আজকে বিয়ের ব্যবস্থা করতেছি ভাই। শুধু আমাকে একটু মিষ্টি মুখ করান এখন ভাই। আচ্ছা ঠিক আছে, চলেন চলেন। শিখাবেন, এটা কোনো কথা না। কি যে ভালো একটা মেয়ে দেখছেন, আপনার খালি সালামের পরে সালাম দেয়। কি ব্যাপার জানি, তুমি আমার বাসায় চলে আসছো কেন? আমার বেআইন যদি দেখে আমার মান সম্মান থাকবে? তুমি এটা ঠিক করোনি কাজটা, যাও চলে যাও, চলে যাও এখান থেকে। আরে ম্যাডাম, আমি চুপে চাপে লুকিয়ে এসেছি, আমার কেউ দেখতে পায়নি। তাছাড়া না এসে আমি কি করব? আপনি তো ফোনটাও ধরেন না আমার, আমি বাধ্য হয়েছি আসতে। কেন কেন আসছো বলো? এই তো এবার আসল লাইন এসেছেন আপনি। ম্যাডাম, আমার যে পাওনা টাকা, সেই টাকাটা তো আপনি এখনো দেননি। কেন দেননি বলেন? এই জন্য আমি এসেছি। তোমাকে আমি যেই টাকা দিয়েছি সেটা নিয়েই খুশি থাকো, আর আমি তোমাকে একটি টাকাও দেব না। আরে ম্যাডাম, এটা আপনি কি বলেন? সামান্য 2000 টাকা দিয়ে আমাকে আপনি খুশি থাকতে বলেন? আরে এত বড় ঝামেলা, এত বড় আন্দোলন, সবকিছু তো আমি সামলালাম। কি ভেবেছেন আপনি? আমি কি 2 টাকার পাতি মাস্তান? তোকে তো আমি 2 টাকার পাতি মাস্তানি ভাবি। আপনি কাকে পাতি মাস্তান বলেন? আপনি তো এমনির সাথে যাওয়া আসা করেন, ওই কারণ বাজারে আমার সম্পর্কে জেনেন আমার কতখানি পাওয়ার, বুঝেছেন? তুমিও শুনে নাও আমার পাওয়ার সম্পর্কে। তুমি কি ভেবেছো আমি শুধু পর্দায় রিনা খান, পর্দায় অভিনয় করি? আমি বাস্তবেও রিনা খান, তোমাকে আমি দেখিয়ে দেব। ম্যাডাম, আপনার ব্যবহারে কিন্তু আমি মাইন্ড করলাম। আপনি কিন্তু আমাকে এখনো চিনতে পারেননি। এই তুই 2 টাকার মাস্তান, তুই কি মাইন্ড করবি রে? এবার তো আমি মাইন্ড করলাম। যা বেরো, বেরো আমার বাড়ি থেকে, নইলে কিন্তু ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো। মানুষের বিপদ কেটে গেলে মানুষের আসল চেহারাটা কিন্তু বেরিয়ে আসে। আপনাকে দেখে কিন্তু আমি সেটা শিখলাম আজ। এই তোরা তো নীতি কথা শুনতে পারবো না আমি, এক্ষুনি বেরোবি, নইলে কিন্তু আমি দারোয়ান ডেকে তোর গলা ধাক্কা দিয়ে বের করে দেবো। কিন্তু কথাটা মনে রাখবেন, আমি কিন্তু আপনাকে ছাড়বো না। আমাকে ছাড়বে না? আমার কাছ থেকে টাকা নিতে এসেছিল। রিনা খানের কাছ থেকে টাকা বের করা এত সহজ?